বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা। ফেসবুকেই নিন্দা জানান তিনি। এদিকে মোদীর দাবিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলছে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন সার্জিস ও হাসনাত। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া এক বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মোদী তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে 1971 সালে ভারতের বিজয়ের অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান, তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা জানান। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে দাবি করেন তিনি। এরপর পোস্টটি স্ক্রিনশট যুক্ত করে নিজের ভেরিফাইড ফেসবুকে প্রতিবাদ জানান আইন উপদেষ্টা। লেখেন, 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে মোদীর পোস্টের সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির বিজয়ের শোভাযাত্রায় নেতারা বলেন, নরেন্দ্র মোদীর দাবি উপহাসের শামিল। আমরা মিস্টার মোদীকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। অবিলম্বে মোদীর এমন মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ছাত্রনেতারা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।